এই ভাদ্র মাসের সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা। জানেন কবে পড়েছে এই বছরের কৌশিকী অমাবস্যা? অমাবস্যা তিথি কখন লাগছে, কখন ছাড়ছে, এইগুলি সহ জানুন পূর্ণাঙ্গ সময়সূচি। বাড়িতে মা তারার কোনো ফটো বা মূর্তির সামনে এই মা কালীর ছোট্ট মন্ত্রটি কৌশিকী অমাবস্যার দিন অমাবস্যা থাকাকালীন জপ করুন 28 বার। আর্থিক উন্নতি হবেই, গৃহে পাবেন মায়ের বিশেষ কৃপা। ভাগ্যের ওপর থেকে কালো ছায়া কাটাতে কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই করুন এই টোটকা। এই বিশেষ তিথিতে কোন কোন কাজ করলে দারুণ শুভ ফল পাবেন জানুন। ভাদ্র মাসের একটি অত্যন্ত উল্লেখযোগ্য তিথি হলো কৌশিকী অমাবস্যা। শাক্ত দেবীকে পূজা করার জন্য অমাবস্যা তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে প্রাচীন হিন্দু তন্ত্র শাস্ত্রে অন্যান্য অমাবস্যা থেকে কৌশিকী অমাবস্যার গুরুত্ব বরাবর অনেকটা বেশি। প্রাচীন তন্ত্র মতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। এক বিশেষ মুহূর্তে এদিন স্বর্গ এবং নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে। সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারেন। বৈদিক শাস্ত্র অনুযায়ী এই তিথিতে মা তারা কৌশিকী রূপে আবির্ভূত হয়ে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উৎসব পালন করা হয় এদিন। কখন পড়েছে চলতি বছরের কৌশিকী অমাবস্যা তিথি? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চলতি বছর অর্থাৎ 2024 সালে কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার 15ই ভাদ্র অর্থাৎ রবিবার 1 সেপ্টেম্বর। এদিন ভোর 5টা 7 মিনিট থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6টা বেজে 31 মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজি 3রা সেপ্টেম্বর। যারা এই শুভ দিনে গঙ্গা স্নান করতে চান তারা সোমবার অর্থাৎ 2রা সেপ্টেম্বর যে কোনো সময় স্নান করতে পারেন। এই অমাবস্যার রাত থেকে শুরু হবে বিরাট যোগ। কৌশিকী অমাবস্যায় ভাগ্য ফেরাতে হলে তাই অতি অবশ্যই এই কয়েকটা টোটকা মেনে চলুন। 1. প্রদীপ প্রজ্বলন। এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে 2টি তিলের তেলের প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে শাস্ত্রে। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে এবং সকল বাধা বিপত্তি কেটে যাবে অনায়াসে। 2. দান করুন এই বিশেষ জিনিস। মনে করা হয় কৌশিকী অমাবস্যা উপলক্ষে যে কোনো মন্দিরে একটা বিশেষ জিনিস দান করলে শুভ ফলাফল লাভ করা যায়। যে কোনো মাতৃ মন্দিরে এদিন আপনারা খাড়া দান করতে পারেন। এতে আপনার এবং আপনার পরিবারের ওপরে থাকা সমস্ত ধরনের দুঃখ কষ্ট এবং অকাল মৃত্যু ভয় কেটে যাবে। 3. পিতৃতর্পণের ব্যবস্থা। কুণ্ডলিতে অনেকেরই পিতৃদোষ থাকে। পিতৃদোষের কারণে আয় উন্নতি, চাকরি বা ব্যবসার জায়গায় সন্তান প্রাপ্তিতে বাধা সৃষ্টি হয়। অমাবস্যা তিথি পিতৃ শ্রাদ্ধের জন্য বিশেষ উপযোগী। তাই এদিন তিল জল প্রদান করে পিতৃতর্পণের ব্যবস্থা করলে জীবনের সমস্ত ধরনের বাধা বিপত্তি এবং বিপদ কেটে যায়। 4. কুশ সংগ্রহ। কৌশিকী অমাবস্যাকে অনেকে কুশ গ্রহিণী অমাবস্যা বলে থাকেন। এই দিন অনেকেই সারা বছরের জন্য কুশ সংগ্রহ করে রাখেন। কুশের বন্ধনের পরেই তর্পণ করা হয়। মনে করা হয় কুশের উৎপত্তি হয়েছিল শ্রী বিষ্ণুর ঘাম থেকে। তাই এদিন কুশ সংগ্রহ করলে ভগবান বিষ্ণু এবং মা তারার আশীর্বাদে অকাল মৃত্যু ভয় কেটে যায়। 5. গঙ্গা স্নান। কৌশিকী অমাবস্যায় শুভ ফল লাভের জন্য গঙ্গা স্নান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা। শুধুমাত্র অমাবস্যা নয়, যে কোনো তিথিতেই সমস্ত ধরনের বাধা দূর করার জন্য গঙ্গা স্নান অত্যন্ত ফলদায়ক। এই ভাদ্র অমাবস্যায় গঙ্গা স্নান ব্যক্তির জীবন থেকে সকল ধরনের অমঙ্গল খুব সহজেই দূর করবে। পাশাপাশি অভাব অনটন, ঋণের বোঝা সহ যে কোনো পাপ দূর হবে এই গঙ্গা স্নানের মধ্য দিয়ে। এছাড়া কৌশিকী অমাবস্যার দিন মা তারার আশীর্বাদ লাভের জন্য একটা বিশেষ মন্ত্র উচ্চারণ করার কথা বলা হয়েছে শাস্ত্রে। পঞ্চ উপাচারে বাড়িতে পুজো সেরে যদি এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন তাহলে নিমেষে সকল অভাবের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। এই বিশেষ মন্ত্রটি হলো ওম তারা ওই বিদ্মহে মাহুগ্রাহৈ ধীমহে তন্নো দেবী প্রচোদয়াৎ। নিয়ম মেনে বাড়ি অথবা মন্দিরের পুজো সারার পর টানা 3 বার এই মন্ত্রটি জপ করবেন। মা তারার কথা চিন্তা করবেন মনে। তাহলে সঠিক নিয়মে সমাপন হবে কৌশিকী অমাবস্যায় আপনার নিবেদিত পুজো।